এক ভাই প্রশ্ন করেছেন, মুহতারাম, গ্রামের অনেক মায়েরা তাদের বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্না করে, কিন্তু মা রোজা রাখার কারণে স্তনে দুধ থাকে না। সেই ক্ষেত্রে রোজা ভাঙ্গা যাবে? যদি ভাঙ্গা যায় তাহলে এ রোজাগুলি আবার কিভাবে আদায় করতে হবে? আমাকে মনে রাখতে হবে, সন্তানের হক এটা যেরকম তাকে পূর্ণ করতে হবে, আবার নিজের ফরজ রোজাও যেন নষ্ট না হয় সেটাও তাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সন্তানের ব্যাপারে মাকে অর্ডার করেছেন, মা যেন তার সন্তানকে পরিপূর্ণ 2 বছর তিনি দুধ পান করান। যে মুহতারাম অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা জানি এখন মাহে রমাদান আমাদের মাঝে চলছে। রমাদান মাস সকলের জন্য নিয়ামত নিয়ে এসে হাজির হয়েছে। প্রত্যেক বালেগ নর এবং নারী, আজাদ এবং কৃতদাস, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা মাহে রমাদানকে ফরজ করেছেন। রমাদানের নিয়ামত আল্লাহ তাআলা প্রত্যেক স্বাধীন এবং পরাধীন এবং মুসলমানের জন্য আল্লাহ তাআলা রমাদানকে ফরজ করে দিয়েছেন। সুতরাং এই রমাদানের রোজা প্রত্যেক সুস্থ ভাই বোনদের জন্য রাখা হলো আবশ্যক। ইচ্ছা করে রোজা ভঙ্গ করার কোনো সুযোগ নেই। আমার ভাই যে প্রশ্নটি করেছেন, এগুলি মেয়েদের একটি জরুরি একটি জানার বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো যে সন্তান যদি দুধ পান করার মতো হয় তাহলে সেক্ষেত্রে মায়েদের রোজা রাখার বা না রাখার কি বিধান শরীয়ত আমাকে দিয়েছে। এক্ষেত্রে মায়েরা 2টি বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটি হলো যে নিজে রোজা রেখে যদি মনে করেন সন্তানকে দুধ পান করাতে গেলে সন্তান দুধ পাবে না, আপনার দুধ সন্তানের অধিকার, সে দুধ পেতে গেলে যদি তার ব্যাহত হয়, কোনো সমস্যা ধরা পড়ে, এমনকি সন্তান সে তার প্রকৃত হক বুঝে পাবে না এবং মা দুর্বল হয়ে যাবেন এবং তার পানি শূন্যতা দেখা দিবে, তাহলে তিনি রোজা ভেঙে সন্তানের হক তিনি আদায় করতে পারবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ তাআলা সন্তানের ব্যাপারে মাকে অর্ডার করেছেন, মা যেন তার সন্তানকে পরিপূর্ণ 2 বছর তিনি দুধ পান করান। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাফিরকে নামাজ কসর করা এবং রোজা ছেড়ে দেওয়া, আর অন্তঃসত্ত্বা নারী রোজা না রাখা এবং স্তন্যদানকারিণী নারীও তিনি রোজা না রেখে সন্তানকে তিনি দুধ পান করাতে পারবেন। এই ক্ষেত্রে যদি তিনি রোজা ভাঙ্গেন তাহলে অবশ্যই রমাদানের পরে একটা রোজার পরিবর্তে তিনি আরেকটা রোজা রেখে দিবেন। আর দ্বিতীয় যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হলো, তিনি যদি মনে করেন যে যদি আমি দুধ পান করাই রোজা রেখে এতে আমার শারীরিক কোনো পানি শূন্যতা দেখা দিবে না এবং শারীরিক দুর্বলতা তৈরি হবে না এবং সন্তানের হক বিনষ্ট হবে না, তিনি সুন্দরভাবে সন্তানকে দুধ পান করাতে পারবেন, তাহলে এই ক্ষেত্রে তার রোজা ভাঙ্গার কোনো সুযোগ নেই। অবশ্যই তাকে পরিপূর্ণরূপে তাকে রোজা রাখতে হবে। এটা একজন মায়ের উপরে নির্ভর করবে। ঠুনকো কোনো বিষয়কে কেন্দ্র করে রোজা যেন ভাঙ্গা না হয়। আমাকে মনে রাখতে হবে, সন্তানের হক এটা যেরকম তাকে পূর্ণ করতে হবে, আবার নিজের ফরজ রোজাও যেন নষ্ট না হয় সেটাও তাকে খেয়াল রাখতে হবে। কারণ মায়ের সাথে সন্তানের একটা অধিকার রয়েছে, যে অধিকারটা আমার আল্লাহ তাআলা কোরআনে নিজে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন সন্তানকে যেন মা পরিপূর্ণ 2টি বছর যেন দুধ পান করান। সুতরাং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে অনেক মা রয়েছেন যারা স্তন্যদানকারিণী, সন্তানকে দুধ পান করান। আপনারা মাহে রমাদানে খেয়াল করবেন, যদি মনে করেন রোজা রেখে দুধ পান করাতে গেলে আমার সন্তানের হকের নষ্ট হবে না, কারণ আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানীগণও বলেছেন যে সন্তানকে দুধ পান করাতে গেলে মায়ের যেই ধরনের ক্যালোরি লুজ হয় বা খরচ হয়, এটা সন্তান দুধ পাওয়ার ক্ষেত্রে কোনো অংশে তার কোনো প্রভাব পড়ে না, মানে সে পরিমিত দুধ পান। তারপরও একজন মায়ের ফিজিক্যাল কন্ডিশন, শারীরিক কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে যে একজন মা সেটা কিভাবে সে নিতে পারছেন। এই জন্য একজন মায়ের উপর নির্ভর করবে। আপনি আপনার সন্তানকে যদি মনে করেন দুধ পান করাতে গেলে আপনার শারীরিক কোনো দুর্বলতা হচ্ছে না এবং সন্তানও দুধ পাইতে তার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি আপনার রোজাটাকে কন্টিনিউ করবেন। অন্যথায় যদি মনে করেন রোজা রাখতে গেলে সন্তানের হক নষ্ট হবে, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন এবং এই ক্ষেত্রে রোজা ভাঙলে আপনাকে 60টা রোজা কাফফারা করতে হবে না, বরং একটা রোজার পরিবর্তে আপনি একটি রোজা রাখলেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক।